নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে। বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই অনুরোধ করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ আজকে আমি এমন একটা দারুণ ঘরোয়া পদ্ধতি শেয়ার করতে চলেছি যেটা ফলো করলে আপনাদের জবা গাছে কুঁড়ি আর ফুল দুটোই প্রচুর পরিমাণে আসবে। বন্ধুরা, আমাদের অনেকেরই একটা কমন সমস্যা, জবা গাছের গ্রোথ খুব সুন্দর, পাতা ঘন সবুজ চকচকে, দেখতে একদম হেলদি, কিন্তু সমস্যা একটাই, না কুঁড়ি আসছে না ফুল ফুটছে। আপনারাও কি এই সমস্যার মধ্যে পড়েছেন? কমেন্টে জানাতে পারেন। আমরা অনেক সময় কি করি, গাছ বড় হচ্ছে না বলে সার দিই, আবার ফুল না এলে আরও সার দিই। কিন্তু এখানে আমরা একটা বড় ভুল করে ফেলি, কারণ সব সার গাছকে ফুল দেয় না, অনেক সার শুধু পাতা আর ডাল বাড়ায়। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটা সম্পূর্ণ ঘরোয়া খাবার শেয়ার করব যেটা তৈরি করতে লাগবে চা পাতা আর রান্নাঘরের ফেলে দেওয়া দুটো জিনিস। আর এই সার আপনাদের গাছে দ্রুত কুঁড়ি আনতে সাহায্য করবে। এর সাথে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপসও শেয়ার করব, যেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে মাত্র 7 দিনের মধ্যেই গাছে কুঁড়ি আসা শুরু হবে। তো চলুন ধাপে ধাপে সবকিছু দেখে নিই। প্রথমে টিপসগুলো জেনে নেওয়া খুব জরুরি। প্রথম টিপস, পিঞ্চিং বা ডগা কাটা। বন্ধুরা, এই দেশি জবা গাছের ডালগুলো বেশ লম্বা হয়ে গেছে। এই অবস্থায় যদি আপনারা ডালের মাথা একটু করে কেটে দেন, মানে পিঞ্চিং করেন, তাহলে গাছ নতুন করে সাইড ব্রাঞ্চ বের করবে। আর একটা কথা মাথায় রাখবেন, ফুল কিন্তু সবসময় নতুন ডালেই আসে। প্রত্যেকটি ডালের মাথায় এরকমভাবে 5 থেকে 6টি করে কুঁড়ি আসে। এবার আপনি একবার ভেবেই দেখুন, আপনার গাছে যদি 10টির বেশি ডাল থাকে, তাহলে আপনার গাছে 60 থেকে 70টি পর্যন্ত কুঁড়ি থাকবে। তাই যত বেশি নতুন ডাল হবে তত বেশি কুঁড়ি আসবে। আপনারা কাঁচি দিয়ে খুব হালকা করে ডগা কেটে দিন। সব ডালে একটু করে করবেন, বিশেষ করে যেসব ডালে একদমই কুঁড়ি নেই। এই কেটে দেওয়ার ফলে সেখান থেকে আরও নতুন শাখা বেরোবে কুঁড়ি সমেত। দ্বিতীয় টিপস, মাটি শুকনো রাখা। অনেকেই প্রতিদিন জল দেন, এটা কিন্তু ভুল অভ্যাস। জবা গাছ জল ভালোবাসে ঠিকই, কিন্তু জল জমে থাকা একেবারেই পছন্দ করে না। যদি মাটি সব সময় ভেজা থাকে তাহলে শিকড় শ্বাস নিতে পারে না, ফলে গাছ পুষ্টি নিতে পারে না। এই কারণে গাছ বড় হলেও ফুল আসে না। এখন হঠাৎ বৃষ্টিও হচ্ছে, তাই টবের মাটি শুকোতে পারছে না। এই অবস্থায় আপনারা কি করবেন? টবগুলোকে একটু শেডে রাখুন, মাটি পুরো শুকিয়ে গেলে তারপর জল দিন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি দেখেন গাছ হঠাৎ নুয়ে পড়েছে, তাহলে আগে মাটি চেক করুন। অনেক সময় বেশি জলের জন্যেও গাছ নুয়ে যায়। অবশ্যই টবের ড্রেনেজ হোলগুলোকে চেক করুন। যদি বন্ধ হয়ে গিয়ে থাকে তাহলে খুঁচিয়ে পরিষ্কার করে দিন, এতে অনেক সময় অতিরিক্ত জল বেরিয়ে যাবে। তৃতীয় টিপস, ফুল সানলাইট। বন্ধুরা, জবা গাছ ফুল সানলাইট ভালোবাসে। কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা রোদ দরকার। যদি আপনার গাছ ছায়ায় থাকে তাহলে যতই সার দিন ফুল আসবে না। তাই চেষ্টা করুন এমন জায়গায় রাখতে যেখানে সকাল থেকে বিকেল পর্যন্ত ভালো রোদ আসে। চতুর্থ টিপস, আগাছা পরিষ্কার রাখা। অনেক সময় টবের মধ্যে ছোট ছোট আগাছা জন্মায়, আমরা গুরুত্ব দিই না, কিন্তু এই আগাছাগুলো গাছের খাবার খেয়ে নেয়, ফলে আমাদের মূল গাছ পুষ্টি পায় না। তাই সপ্তাহে অন্তত একবার মাটি চেক করে আগাছা তুলে ফেলুন। পঞ্চম টিপস, মাটি ও গাছের ট্রিটমেন্ট। বন্ধুরা, গাছ শুধু উপরে থেকে ভালো দেখালেই হবে না, মাটির ভেতরেও সুস্থ থাকতে হবে। এই জন্য মাসে একবার নিম খোল ব্যবহার করুন। 10 ইঞ্চি টবের জন্য 1.5 থেকে 2 চামচ। এটা মাটির ক্ষতিকারক পোকা কমায় এবং ভালো সার হিসেবেও কাজ করে। বৃষ্টির সময় এই নিমখোল টবের মাটিতে প্রয়োগ করবেন না। যদি নিমখোল না পান তাহলে নিম পাতা শুকিয়ে গুঁড়ো করে ব্যবহার করুন, অথবা হলুদের গুঁড়ো ব্যবহার করতে পারেন। বৃষ্টির পর টবের মাটিতে সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো ছিটিয়ে দিন, এটি ফাঙ্গিসাইডের কাজ করবে।
আর যদি গাছে মিলিবাগ বা পোকা দেখেন তাহলে 1 লিটার জলে হাফ চামচের একটু কম বেকিং সোডা এবং সামান্য ডিশওয়াশ বা শ্যাম্পু মিশিয়ে স্প্রে করুন। তবে মনে রাখবেন, এটা বেশি ব্যবহার করবেন না। এবার আসি আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, ঘরোয়া তরল সার তৈরির পদ্ধতি। এই সারটাই আপনাদের গাছে কুড়ি আনতে সাহায্য করবে। উপকরণ: এই ঘরোয়া তরল সারটি আমরা 1 লিটার পরিমাণে বানাবো। তার জন্য 1 লিটার জল, 1 চামচ ফ্রেশ দানাদার চা পাতা, ব্যবহার করা চা পাতা হলে 2-3 চামচ, 1.5 থেকে 2 মুঠো পেঁয়াজের খোসা, 1.5 থেকে 2 মুঠো রসুনের খোসা। বন্ধুরা, এই জিনিসগুলো আমরা সাধারণত ফেলে দিই আমাদের রান্নাঘর থেকে, কিন্তু এগুলো গাছের জন্য দারুণ কাজ করে। এবার বানানোর পদ্ধতি: প্রথমে এখানে একটি পাত্রে আমরা 500 ml জল নিয়ে নেব। তাতে 1 চামচ ভরা ফ্রেশ দানাদার চা পাতা ভিজিয়ে দেব। পাউডার চা পাতা নিলে ভালো কাজ হবে না। এবং আরেকটি পাত্রে 500 ml জলে 1.5 থেকে 2 মুঠো পেঁয়াজের খোসা এবং 1.5 থেকে 2 মুঠো রসুনের খোসা ভিজিয়ে নেব। দুটি আলাদা পাত্রে ভিজানোর কারণ হলো, চা পাতা আমরা সরাসরি মাটিতে দিতে পারবো, কিন্তু রসুন আর পেঁয়াজের খোসা আমাদের ছেঁকে নিয়ে ব্যবহার করতে হবে। সব ভালো করে মিশিয়ে এই দুটি তরল 2 থেকে 3 ঘন্টা ভিজিয়ে রাখুন। এই সময় খোসা থেকে সব উপকারী উপাদান জলে মিশে যাবে। এই পেঁয়াজ আর রসুনের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, যা গাছে প্রচুর কুড়ি আনতে সাহায্য করবে। 3 ঘন্টা পর চা পাতার তরলটির মধ্যে পেঁয়াজ আর রসুনের তরলটি ছেঁকে মিশিয়ে নিতে হবে। আপনাদের হাতে যদি সময় বেশি থাকে তাহলে আপনি সকালে তরলটি ভিজিয়ে রেখে বিকালে এটিকে ব্যবহার করতে পারবেন। এটা খুবই জরুরি। এবার ব্যবহার: যখন মাটি শুকিয়ে যাবে তখন গাছের গোড়ায় এই জল দিন। এই 1 লিটার দ্রবণ আপনি 4টি গাছে দিতে পারবেন, অর্থাৎ 250 মিলি প্রতি টবে। সুবিধার জন্য 250 মিলির অনুষ্ঠান বাড়ির গ্লাসগুলো ব্যবহার করতে পারেন, তাহলে পরিমাপটা একদম ঠিক হবে। ভেজা মাটিতে দেবেন না এবং বৃষ্টি হলে এটি প্রয়োগ করবেন না। সপ্তাহে 1 বার ব্যবহার করুন আপনাদের যে কোনো দেশি জবা ফুলের গাছে। এখানে খেয়াল রাখবেন, পুনে, ব্যাঙ্গালোর যে কোনো বিদেশি জবা গাছে এটি 10 দিনে 1 বার করে প্রয়োগ করবেন, অর্থাৎ মাসে 3 বার প্রয়োগ করবেন। এই ছোট ছোট বিষয়গুলো যদি খেয়াল রাখেন তাহলে এই তরল সারটি আপনার গাছে উত্তম কাজ করবে। বন্ধুরা, এই মিশ্রণ গাছের মাটিকে একটু অ্যাসিডিক করে, যা জবা গাছের জন্য খুবই ভালো। এর ফলে গাছ দ্রুত কুড়িয়ে আনতে পারে। এবার রেজাল্ট: যদি সব কিছু ঠিকভাবে করেন তাহলে 7 দিনের মধ্যেই গাছে কুড়ি দেখতে পাবেন, আর 15-20 দিনের মধ্যে গাছ ফুলে ভরে যাবে। তবুও যদি মনে হয় গাছে কুড়ি কম, তাহলে মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করুন। 1 লিটার জলে 1.5 থেকে 2 মিলি 15 দিন অন্তর স্প্রে করুন। শেষে কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা: একসাথে অনেক সার দেবেন না। মাটি ভেজা থাকলে কিছুই দেবেন না। রোদ যেন ঠিকমতো পায় সেটা নিশ্চিত করুন, আর ধৈর্য রাখুন। বন্ধুরা, গাছের যত্ন নিতে গেলে ভালোবাসা আর নিয়ম, এই দুটোই সবচেয়ে জরুরি। আপনারা যদি এই পদ্ধতিগুলো ঠিকভাবে ফলো করেন তাহলে নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট পাবেন। আমি নিজে এই পদ্ধতি ব্যবহার করি এবং অসাধারণ ফল পেয়েছি। আপনারাও একবার ট্রাই করে দেখুন। আশা করি আপনার জবা গাছ কুড়ি আর ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেল বেঙ্গলি গার্ডেনার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।